হিন্দু সাধুদের গর্জনে শেষ হয়ে যাবে বাংলাদেশ। আবার অন্যদিকে এবারে কিন্তু বাংলাদেশি সাধুরা এই গঙ্গাসাগরে আসেনি, তাই কিছুটা হলেও সাধুদের গলায় একটা আক্ষেপের সুর। প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলা যখন বসে তখন কলকাতার বাবুঘাটেও প্রচুর সাধু সন্তর ভিড় হয়। সেই মেলায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সাধুরা আসেন। দেখা মেলে বিভিন্ন ধরনের নাগা সন্ন্যাসী থেকে শুরু করে অঘরী বা বিভিন্ন সাধুদের। একই সঙ্গে বাংলাদেশ থেকেও সাধুরা আসেন। বাংলাদেশের হিন্দু সনাতন সাধুদেরও দেখা যায় কলকাতার এই বাবুঘাটের মেলায়। শুধু তাই নয়, তারা কুম্ভ সহ গঙ্গাসাগরেও যান। কিন্তু এই বছর বাংলাদেশ থেকে কোনো সাধু আসেননি। সেই নিয়ে বাঙালি সাধুদের কিন্তু কোথাও না কোথাও একটা আক্ষেপ থেকেই যাচ্ছে। আবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নাগা সন্ন্যাসী তিনি হুঙ্কার দিচ্ছেন যে হিন্দুরা যদি গর্জন করে, সাধুরা যদি গর্জন করে, তাহলে নাকি বাংলাদেশ উড়ে যাবে। বাংলাদেশে হিন্দুদের উপরে যে ধরনের অত্যাচার চলছে সেই নিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন এক নাগা সন্ন্যাসী। কি বলছেন তিনি শুনুন। বাংলাদেশ ডুবে যাবে, তাদের হাতে ত্রিশূল। শান্তিপ্রিয় ভারতবর্ষের ভারতবর্ষের সাধু হলো শান্তিপ্রিয় বাবা। ভারতবর্ষ হলো সাধুরা হলো শান্তিপ্রিয়, এরা অশান্তি ঝগড়া পছন্দ করে না। কেউ যখন ঝগড়া করে তখন সাধু হাতে অস্ত্র তুলে নেয়, ছেড়ে কথা বলে না। কিন্তু ভারতবর্ষের নাগা সন্ন্যাসীরা, সাধুগণরা, সাধু সন্তানরা সবসময় রেডি। কিন্তু আমরা কাউকে মারবো না, গর্জনেই, হর হর মহাদেবের গর্জনেই সব শেষ। মারতে লাগে না সাধুকে বাবা। তাহলে সাধু কি হাতে ত্রিশূল নিয়ে মারবে? এর আগে কি সাধুরা আসতেন বাংলাদেশ থেকে? সাধুরা আসতেন বিভিন্ন, আগে যোগাযোগ ভালোই ছিল, বিভিন্ন সাধু আমাদের কাছে আসতেন। হ্যাঁ, সব এক। কিন্তু এই কিছু কিছু আছে বাবা জ্ঞান পাপী মূর্খ, নিজেকে বড় করার জন্য, নিজের ধর্মকে বড় করার জন্য অপর ধর্মকে আঘাত দিচ্ছে। কিন্তু ভগবান এতে চুপ করে থাকে না। ভগবান কিন্তু বিচার হবে। কিন্তু ভারতবর্ষের নাগা সন্ন্যাসীগণ যদি রেগে যায়, ক্ষমতা নেই আটকানোর গোটা পৃথিবীর কারণ। সে বাংলাদেশ হোক, চাই যে কোনো জায়গা, পাকিস্তান হোক কি জার্মানি হোক, যেখানে যায় হোক, ভারতবর্ষ হলো সনাতনীদের বাস। হর হর মহাদেব, এটা মনে করে রাখবে। 20 তারিখের মধ্যেই কুম্ভে যাব। ওখানে কর্মসূচি, ওখানে হবন হবে, বিশেষ মহাস্নান আছে, যে জন্য 12 বছরের অপেক্ষা, সেই সাই স্নান করব। এটাই আনন্দিত আমরা। এই বছর তো কুম্ভটা খুব স্পেশাল, কারণ অনেক বছর বাদে। হ্যাঁ, এগুলো অনেক বছর পর, 12 বছর অন্তর অন্তর কুম্ভমেলা পূর্ণ কুম্ভে গিয়ে থাকে। 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, অর্ধ হতে হতে গিয়ে পূর্ণ কুম্ভে থাকে। সেই পূর্ণ কুম্ভের মহামিলন মেলা এলাহাবাদ প্রয়াগরাজে হচ্ছে এবছরে 2025। এইখানে ব্যবস্থা কিরকম পেলে? এখানে মোটামুটি সেরকম একটা সুরাহা নেই। হ্যাঁ, আর এখানকার সেরকম সাধুর যে ঐতিহ্য সেরকম পশ্চিমবাংলার লোক জানে না সাধুর কতটা কি ঐতিহ্য। ঠিক আছে, ভারতের বিভিন্ন জায়গায় সাধুর বহুত ঐতিহ্য, খালি একটু পশ্চিমবাংলায় কম। এগুলো কি পাঠ্যপুস্তকে পড়ানো উচিত বলে মনে হয় আপনার? হ্যাঁ, ভৌতিক পড়াশোনা করো, আধ্যাত্মিক পড়াশোনা। আধ্যাত্মিক তোমাকে নিয়ে পড়াশোনা করতে হবে, নাহলে আধ্যাত্মিক না জানলে তুমি এই আধ্যাত্মিক জগতে মিশবে কি করে? এর আলাদা কোয়ালিফিকেশান, এর আলাদা নিয়ম কারণ, সব কিছু। সমাজের ঊর্ধ্বে আধ্যাত্মিক জগৎ, মানে সমাজকে নিয়েই চলা হয় পুরোটাই। আধ্যাত্মিক জগৎটাই কিন্তু একটু টোটালটাই আলাদা, পুরোটাই যোগ সাধনার ওপরেই নির্ভর করে। হ্যাঁ, ভালো যাই সব জায়গায়, বললাম না, সব জায়গায় সাধক এক জায়গায় কখনো থাকে না। 16টা পিণ্ড দান করে হয় সন্ন্যাস, তবেই বিভূতি মেখে নাগা সন্ন্যাসী দিয়ে বসে। সবাই বিভূতি মাখতে পারে না, জানতে হবে। বাজারে অনেক রকম, এই সাধু মেলায় অনেক রকম সাধু এসছে, অনেক প্রকারের, অনেক সম্প্রদায়ের। ঠিক আছে, কিন্তু নাগা সাধুর একটা ঐতিহ্য আলাদা। যেমন অঘরী সাধু, যারা কালো কাপড় পরে, কানে কুণ্ডল আছে, আর নাগা সাধুর গায়ে থাকবে ভস্মী। আপনার মনে হয় যে এই যে ধর্ম বা সনাতন ধর্ম রয়েছে, সেই সনাতন ধর্ম পাঠ্যপুস্তকে
পাঠ মানে আপনার যেমনটা একটু আগে জিজ্ঞাসা করলাম সেটা আসা উচিত, এবং কোথাও গিয়ে ধর্ম মানুষ ভুলে যাচ্ছে নিজের? হ্যাঁ, অনেকেই তো আমরা সনাতন ধর্মকে পায়ে ঠেলে দিয়ে আমরা বড়দিন পালন করি, অনেক কিছুই করি, কিন্তু অনেক ধর্ম আছে সনাতন ধর্ম এমনই একটা, সব ধর্ম থেকে জানতে চায়, কিন্তু সনাতন ধর্মে কি আছে সেটা সব ধর্ম জানতে চায় না। কিন্তু আমরা অনেকে করে উঠতে পারি না। ভোরবেলায় দেখো বনের পাখি উঠে ভগবানের নাম করছে, যেমন অন্য ধর্মের দেখো ভোরবেলা 4টের সময় যাই করো উঠে কিছু না কিছু সে ভগবানের নাম করছে। ওই আমরাই বাঙালি সনাতনী করতে পারি না, তখন ব্যাংকেট কম বললি এখন ঘুমাচ্ছি। এইটাই ওদের সঙ্গে আমাদের একটু পার্থক্য রয়ে গেছে। সেটা কি করে? এটা আমরাই করে ফেলছি নিজেরা, নিজেদের পতন নিজেরা ডেকে নিয়ে আসছি, আর কিছু নয়। অন্য যে আঘাত দেবে, আমি তো আঘাত দেওয়ার রাস্তা রাখছি বলে অন্য ধর্ম আমায় এই ধর্মকে, সনাতন ধর্ম আঘাত দিচ্ছে, আমিই তো খুলে দিচ্ছি ইতিহাসটা, ঠিক না? আপনাদেরকে শোনালাম সেই সাধু, তিনি বলছেন যে কোথাও গিয়ে সনাতন ধর্মটাকে মানুষ জানতে চাইছে না, মানুষ বড়দিন সেলিব্রেট করতে চাইছে। তো নিজের যে ধর্ম সেই সনাতন ধর্মটাকে জানতে হবে। আর শুধু তাই নয়, এই সাধুর বক্তব্য যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে যদি সাধুরা গর্জন করে ওঠে না, তাহলে ইউনূসের সরকার কিছু করতে পারবে না, হিলে যাবে মোহাম্মদ ইউনূসের সরকার। আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই অশান্ত হয়ে রয়েছে, আর সেখানে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হয়েই চলেছে। সেই নিয়েই এবার এই বাবুঘাটে আসা এক সাধু, তিনি কিন্তু মুখ খুললেন। একই সঙ্গে প্রত্যেকবার এই গঙ্গাসাগর বলুন কিংবা এই বাবুঘাট, এই মেলায় বাংলাদেশি সনাতনী সাধুরা তারাও কিন্তু আসেন, কিন্তু এইবার তাদের দেখা পাওয়া গেল না। তার কারণ হচ্ছে যে এইবার বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই অশান্ত হয়ে রয়েছে। একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটছে, সেখানে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, বেছে বেছে তাদের মন্দির ভাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে। সেই পরিস্থিতিতে এবার তাদেরকে এখানে দেখা গেল না। সেই জন্য কিছুটা হলেও এখানে যে সাধুরা এসেছেন, যে বাঙালি সাধুরা এসেছেন, যারা ওয়াকিবহাল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তাদের গলায় কিন্তু যথেষ্টই আক্ষেপের সুর শোনা গেল। শুধু আক্ষেপ নয়, রীতিমতন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই হিন্দু সাধুরা তারা কিন্তু হুঙ্কার ছুড়ে দিলেন। এক সাধু, তিনি দোল্লায় দুলছিলেন, দুলতে দুলতে তিনি কিন্তু রীতিমতন আশীর্বাদ করছেন সকলকে। আর এই সাধু, তিনি পরিষ্কার বললেন যে সাধুরা যদি গর্জন করে না, তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।